একটি ভয়ঙ্কর প্রজন্ম ধীরে ধীরে গড়ে উঠছে, যাদের একটি অংশ উচ্চশিক্ষিত, আত্মনির্ভরশীল, কিন্তু বয়স ২৭ থেকে ৩০ পেরিয়ে গেলেও এখনো বৈবাহিক সম্পর্কে প্রবেশ করেনি। এই নারীরা ক্যারিয়ার, স্বাধীনতা আর স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে ভুলেই যাচ্ছে সংসার, ভালোবাসা আর নারীসুলভ কোমলতার গুরুত্ব। সময়ের চাপে তারা হয়ে উঠেছে দৃঢ়চেতা, বাস্তববাদী, কিন্তু অনেক সময় সেই দৃঢ়তা তাদের ভেতরে কোমলতাকে ঢেকে দেয়। যখন তারা বিয়েতে আসে, তখন অনেক সময় দেখা যায় পুরুষের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ার বদলে সম্পর্ক হয়ে ওঠে প্রতিযোগিতার। নারীত্বের ভেতরে ধৈর্য, মায়া আর সমঝোতার জায়গা আসে যুক্তি, হিসাব আর আত্মপরিচয়ের কড়াকড়ি। অন্যদিকে পুরুষরা যখন স্ত্রীর মধ্যে এই নারীসুলভ কোমলতা না পায়, তখন তারা অসহিষ্ণু হয়ে ওঠে। ফলাফল, সংসার হয়ে পড়ে বোঝা, ভালোবাসা নয়। আমরা কি এমন একটা সমাজ গড়ে তুলছি যেখানে নারী পুরুষ কেউই সুখী নয়? প্রশ্ন এখানেই। উচ্চশিক্ষা, ক্যারিয়ার, স্বাধীনতা অবশ্যই জরুরি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি আমরা ভুলে যাচ্ছি আধ্যাত্মিক প্রশান্তি, সম্পর্কের সৌন্দর্য আর আখিরাতের কল্যাণ? একজন নারী শুধু কর্মজীবী বা উচ্চশিক্ষিত হলেই পরিপূর্ণ নন। তিনি পরিপূর্ণ হন তখনই যখন তিনি নিজের ভেতরের নারীকে, কোমলতাকে, মাতৃত্বকে আর ভালোবাসার ক্ষমতাকে ধারণ করেন। আজকের সমাজ নারীরা যেমন আত্মমর্যাদা ও পরিবার, এই দুয়ের মধ্যেই একটিকে ত্যাগ না করে ভারসাম্য তৈরি করতে শেখে, না হলে সামনে অপেক্ষা করছে এক নিঃসঙ্গ, বিব্রত, বিষণ্ণ প্রজন্ম, যারা হয়তো অনেক কিছু অর্জন করবে কিন্তু তবুও ভেতরে ফাঁকা থাকবে। ভাবুন, সচেতন হন। নারী মানে শুধু সংগ্রামী নন, তিনি ভালোবাসার আধার, আর এই ভারসাম্য আমাদের আগামীর মূল চাবিকাঠি।